জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেছেন কিনা। রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রহমত 10 দিন চলে গেল, মাগফিরাত 10 দিন চলে গেল, নাজাত 10 দিন চলতেছে। চোখের পলকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে পবিত্র রহমত, মাগফিরাত, নাজাতের মাস, সম্মানিত মাস রমজান মাস। সুপ্রদিনী ভাই বোন, আজকে আমরা এমন 3টি ইস্তিগফারের আমল সম্পর্কে জানবো যে আমল সম্পর্কে মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সকল সমস্যার সমাধান হবেই হবে। বেহেশতের পথে সুপ্রদর্শক, রিজিকে প্রয়োজন হলে মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন রিজিক দিবেন, সম্পদ দিবেন, অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ আযাওয়াজাল্লাহ। যদি কঠিন বিপদে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, হতাশার মধ্যে থাকেন, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সকল দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিবেন ইনশাআল্লাহ আযাওয়াজাল্লাহ। যদি সন্তানের প্রয়োজন হয়, মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সলিহিন নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ। যদি চাকরির প্রয়োজন হয়, চাকরি নাই, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন চাকরির উত্তম ব্যবস্থা করে দিবেন, উত্তম চাকরি পাবেন ইনশাআল্লাহ আযাওয়াজাল্লাহ। যদি সংসারে অশান্তি থাকে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনাকে সাহায্য করবেন, আপনার সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে, সংসারের মধ্যে রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ। যদি আপনার শত্রু থাকে, শত্রু আক্রমণ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আযাওয়াজাল্লাহ। এই 3টি ইস্তিগফারের আমল করলে সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। মাফ করবেন কে? আল্লাহ ইনশাআল্লাহ। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সগীরা কবিরা, জানা ওয়াজানা, শিরকি বেদাতি, জানা ব্যভিচার, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ওই অবস্থায় মৃত্যু হলে আপনি জান্নাতি। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে। দর্শক, ইস্তিগফারের আমল দামি আমল, শক্তিশালী আমল, পরীক্ষিত আমল। এই আমল কখনো বিফলে যায় না, বিফলে যেতে পারে না ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের উসিলায় আমাদের সকলকে রমজানের রোজা সুস্থ শরীর রাখার তৌফিক দান করুন, আমাদের রোজা কবুল করুন। আল্লাহ গো, আমাদেরকে কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, আমি গুনাহগার আপনাদের সেই ফজিলতপূর্ণ 3টি ইস্তিগফার সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তার পূর্বে প্রথমত রমজান মাস সম্পর্কে সংক্ষেপে জেনে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, আমার বিশ্বাস আপনি শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আযাওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, রমজান পাপ মোচন ও গুনাহ থেকে ক্ষমা লাভের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মুছে দেয়। সুবহানাল্লাহ, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 233। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার রোজাদারের অনুরূপ প্রতিদান লাভ করবে, এর সওয়াব লাভ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের প্রতিদান থেকে বিন্দু মাত্র হ্রাস করা হবে না, কমানো হবে না। সুবহানাল্লাহ, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইফতার করাবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 807। হাদিসে আছে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নম্বরে রোজাদার যারা রোজা রেখেছে তাদের দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নম্বরে ন্যায়পরায়ণ শাসকের দোয়া। 3 নম্বরে মজলুমের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর হচ্ছে 3428 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। মুসনাদ আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 7450 নম্বর হাদিস। এই মাসে অসংখ্য মানুষের দোয়া কবুল করা হয়, আবেদন মঞ্জুর করা হয়, জাহান্নামীদের নাম জাহান্নামের তালিকা থেকে মুছে ফেলা হয়, দুজক থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। তাই এই মাসে বেশি বেশি নাকি আমল করতে হবে।
তওবা ইস্তিগফার করতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে, যাবতীয় দরখাস্ত দয়াময় প্রেমময় আল্লাহর দরবারে পেশ করতে হবে মন প্রাণ উজাড় করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাস লাভকারী ব্যক্তি যিনি উত্তম রূপে সিয়াম ও কিয়াম পালন করে, তার প্রথম পুরস্কার হচ্ছে রমজান শেষে গুনাহ থেকে ওই দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর হচ্ছে 8966 নম্বর হাদিস। রোজাদারের জন্য বিশেষ দরজা, জান্নাতে একটি ফটক আছে, তার নাম রায়্যান। কিয়ামতের দিন রোজাদারগণ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে, অন্য কেউ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। ঘোষণা দেওয়া হবে, রোজাদারগণ কোথায়? তখন তারা উঠবে, তারা ছাড়া অন্য কেউ যাবে না। যখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন রায়্যান ফটক বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আর কেউ এই ফটক দিয়ে প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1896 নম্বর হাদিস। মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1152 নম্বর হাদিস। আর যে ব্যক্তি সে রায়্যান গেট দিয়ে প্রবেশ করবে, সে আর কখনো পিপাসার্ত হবে না, তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। এই মাসে মানুষের প্রত্যেকটি আমল বৃদ্ধি করে দেওয়া হয়। একটি নেকি 10 গুণ থেকে ক্ষেত্র বিশেষে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা এরশাদ করেন, কিন্তু ও আমার বান্দাবান্দিরা শুনো, রোজার ব্যাপারটি ভিন্ন, কারণ রোজা আমার জন্য রেখেছে, সুতরাং তার প্রতিদিন আমি আল্লাহ নিজেই প্রদান করব। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন, আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে পুরস্কার দিবেন সে মুহূর্তটা কেমন হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1894। প্রিয় দর্শক, রমজানের রোজা বাধ্যতামূলক করা হয়েছে, আবার রোজার বিনিময়ে অনেক বড় পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্যই, আমি নিজের প্রতিদান দেব। আমার বান্দা আমার জন্য ফানাহা ছেড়ে দেয়, কামনা বাসনা ছেড়ে দেয়। আমরা যা রোজা রাখি, রোজাদারের জন্য 2টি খুশি, একটি খুশি ইফতারের সময়, আরেকটি খুশি আমার সঙ্গে তার সাক্ষাতের সময়, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেশকের সুগন্ধের চেয়েও আরও অধিকতর উত্তম, আরও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 7492। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রমজান মাসের আগমন ঘটল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের কাছে বরকতময় মাস রমজান এসেছে, আল্লাহ তাআলা তোমাদের উপর এই মাসে রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 7148 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। আর একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। আল্লাহ তাআলা এই মাসে প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তিদান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 682। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। সূরা বাকারা, আয়াত হচ্ছে 183। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন, আমার বিশ্বাস আপনারা রমজানের ফজিলত সম্পর্কে বুঝতে পেরেছেন, রমজান মাস যে কতটা গুরুত্বপূর্ণ মাস, দামি মাস বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। বেহেশতের পথে সুপ্রদর্শক, এখন শুনুন সেই ফজিলতপূর্ণ 3টি ইস্তিগফার সম্পর্কে মনোযোগ দিয়ে শুনুন। আমার বিশ্বাস যারা মনোযোগ দিয়ে শুনবেন তারাই বুঝতে পারবেন, আর যারা মনোযোগ দিয়ে শুনবেন না তারা 3টি ইস্তিগফার সম্পর্কে বুঝতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এর পরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি পরিমাণে ইস্তিগফার ও তওবা করে থাকি।
চোখের পানি ছেড়ে দিয়ে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6307 নম্বর হাদিস। অন্য হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারের চেয়ে আরো বেশি পরিমাণে ইস্তিগফার করতেন প্রতিদিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মহান আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, মুক্তির পথ খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি বলেন তার সব পেরেশানি দূর করে দেন, হতাশা দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না। গায়বী সাহায্য সে পাবে, অবশ্যই পাবে, যদি বেশি বেশি করে ইস্তিগফার করে। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1518 নম্বর হাদিস। যে বান্দা ইস্তিগফার করে, মহান আল্লাহ তাআলা তার শরীরে বিশেষ শক্তি দান করেন। যেমনটি আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, হে আমার জাতি, তোমাদের রবের কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, অতঃপর তার ওই দিকে মনোযোগী হও, তিনি তোমাদের প্রতি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের বর্তমান শক্তির সঙ্গে আরো বাড়তি শক্তি যোগাবেন, তোমাদের শক্তি আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিবেন। সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না, তোমরা তওবা করে ইস্তিগফার করো। সূরা হুদ আয়াত হচ্ছে 52। তাহলে বোঝা গেল ইস্তিগফার করলে শরীরের শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, শরীর অসুস্থতা দূর হয়ে যায়, ক্লান্তি অবসাদ দূর হয়ে যায়। তা আমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফারের ফজিলত অনেক। কোরআন হাদিসের আলোকে কিছু উপকারের কথা তুলে ধরা হলো, শূন্য মনোযোগ দিয়ে শুনলে অবাক হয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে গুনাহ খাতা মাফ হয়। শুনুন, কোরআনের সাথে হচ্ছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন। সূরা নূহ আয়াত হচ্ছে 10। 2 নম্বর উপকারিতা হচ্ছে অনাবৃষ্টি দূর হবে। এর সাথে হচ্ছে তিনি আল্লাহ তাআলা আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন যদি ইস্তিগফার করো। দলিল সূরা নূহ আয়াত হচ্ছে 11। 3 নম্বর হচ্ছে সন্তান ও সম্পদ লাভ হবে। বিশ্বাস করুন, এর সাথে হচ্ছে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে উন্নতি দান করবেন, সমৃদ্ধি দান করবেন, শক্তিশালী করবেন। সন্তানের প্রয়োজন হলে ইস্তিগফার করলে সন্তান দিবেন কে? আল্লাহ। দলিল সূরা নূহ আয়াত হচ্ছে 12। 4 নম্বর হচ্ছে সবুজ শ্যামল পরিবেশ লাভ হবে। এরশাদ হচ্ছে তোমাদের জন্য সৃষ্টি করবেন উদ্যান। দলিল সূরা নূহ আয়াত হচ্ছে 12। 5 নম্বর হচ্ছে নদ নদীর ব্যবস্থা হবে। এরশাদ হচ্ছে তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করলে। সূরা নূহ আয়াত হচ্ছে 12। 6 নম্বর হচ্ছে উপভোগ্য জীবন লাভ হবে। এরশাদ হচ্ছে তোমরা তোমাদের রবের কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার অভিমুখী হও, ভবিষ্যতে গুনাহ না করার এবং আল্লাহর হুকুম আহকাম পালন করার দৃঢ় সংকল্প করো। তিনি তোমাদের নির্দিষ্ট কাল পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দিবেন। সুবহানাল্লাহ। তোমার স্বাচ্ছন্দ্যে উত্তম জীবন উপভোগ করবে। সূরা হুদ আয়াত হচ্ছে 3। 7 নম্বর পুরস্কার হচ্ছে শক্তি সামর্থ্য বাড়বে, অবশ্যই বাড়বে। এর সাথে হচ্ছে তোমাদের শক্তির সাথে বাড়তি আরো শক্তি যোগাবেন। দলিল সূরা হুদ আয়াত হচ্ছে 52। অর্থাৎ শক্তিশালী যদি হতে চান তাহলে ইস্তিগফার করুন বেশি বেশি করে, ইনশাআল্লাহ শক্তি বৃদ্ধি করবেন কে? আল্লাহ। 8 নম্বর হচ্ছে আল্লাহর আযাব থেকে নিরাপত্তা দান করবে। এরশাদ হচ্ছে তারা ইস্তিগফারে রত থাকা অবস্থায় মহান আল্লাহ তাআলা তাদের শাস্তি দিবেন না, তাদেরকে আযাব দিবেন না, গজব দিবেন না যদি বেশি বেশি করে ইস্তিগফার করা হয়। দলিল সূরা আনফাল আয়াত হচ্ছে 33। 9 নম্বর উপকারিতা হচ্ছে সংকট থেকে উত্তরণের পথ বের হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে মহান আল্লাহ তাআলা তার সর্বপ্রকার সংকট থেকে উত্তরণের পথ খুলে দিবেন, মুক্তির পথ খুলে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। 10 নম্বর হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ চিন্তা দূর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রকার উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ চিন্তা লাঘব করে স্বস্তি ও আনন্দ দান করবেন মহান আল্লাহ তাআলা ইস্তিগফার করলে ইনশাআল্লাহ। ইস্তিগফার করলে 11 নম্বর পুরস্কার পাবেন, সেটা হচ্ছে অকল্পনীয় রিজিকের ব্যবস্থা হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে কল্পনা অতীত রিজিকের ব্যবস্থা করে দিবেন যে ইস্তিগফার করবে। সুবহানাল্লাহ। দলিল আবু দাউদ শরীফের হাদিস। বেহেশতপ্রাপ্ত সুপ্রতিনি ভাই ও বোনেরা, এখন শুনুন কোন তিনটি ইস্তিগফার করবেন। তিনটি ইস্তিগফারের মধ্যে 1 নম্বর ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রমজান মাস চলে যাচ্ছে, এই রমজান মাসের শেষের 10 দিন কষ্ট করে, বিশেষ করে লাইলাতুল কদর রাতে অবশ্যই এই ইস্তিগফারটি আপনারা পড়বেন, যত বেশি পারেন পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই রমজান মাসের শেষের দিকে, রমজান মাস চোখের পলকে চলে যাবে, আপনারা কষ্ট করে ইস্তিগফারটি জবানে যায় রাখুন। মনে রাখবেন, যদি আপনি গুনাহ ক্ষমা করতে না পারেন রমজান মাস পেয়েও, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ রাসূল বদদুয়া করেছেন, ফেরেশতারা বদদুয়া করেছেন। তাই এখন থেকেই এই ইস্তিগফারটি পড়া শুরু করে দিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার অর্থ খুব চমৎকার, শুনুন। অর্থ হলো আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। সুবহানাল্লাহ। কত সুন্দর ইস্তিগফারের অর্থ। আবু দাউদ শরীফের হাদিস 3557 নম্বর হাদিস। আমার নবীজি সব সময় এই ইস্তিগফারটি পড়তেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে এভাবে তওবা ইস্তিগফার করলে, এই ইস্তিগফারটি পড়লে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদি সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয়। সুবহানাল্লাহ। তার জীবনে কোনো গুনাহ থাকে না এই ইস্তিগফারটি করলে। তো আমার সাথে আবার একবার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নিজে পড়ুন, সন্তানকে শিখান, সন্তানকে পড়তে বলুন, পরিবার সবাই মিলে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনারা উত্তম যাজা পাবেন। দলিল আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, 2 নম্বর ইস্তিগফার হচ্ছে সাইদুল ইস্তিগফার। এটি পড়বেন ফজরের পরে একবার এবং মাগরিবের পরে একবার। আর যদি পারেন সম্ভব হয় তাহলে মুনাজাতের পূর্বে, যখন মুনাজাত করবেন মুনাজাতের পূর্বে একবার হলেও এই সাইদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবা দোয়াটি একবার পড়বেন এই রমজানের শেষের দিকে, নাজাতের 10 দিন। ইনশাআল্লাহ সাইদুল ইস্তিগফারটি হচ্ছে, খেয়াল করুন, আপনি মুখস্থ না করতে পারলেও দেখে দেখে পড়বেন একবার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই হচ্ছে সাইদুল ইস্তিগফার। প্রিয় দর্শক, নিয়ম হচ্ছে সকালে ও সন্ধ্যায় এই ইস্তিগফার করা। ফজর ও মাগরিব নামাজের পর এই ইস্তিগফার পড়তে কখনো ভুলবেন না, ভুল না করা। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি এই ইস্তিগফার সকালে পড়ে ও সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আমরা তো এই রমজান মাসের শেষের দিকে আমরা তো পড়বেই না 10 দিন, আর বিশেষ করে আমরা সবসময় প্রচেষ্টা করবো যতদিন বাঁচবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 3 নম্বর ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর সশব্দে একবার বলতেন আল্লাহু আকবার, তারপর 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেহেশতপ্রাপ্ত সুপ্রতিনি ভাই বোন, আমি গুনাহগার, আবারও সংক্ষেপে 3টি ইস্তিগফার সম্পর্কে বলতেছি, শুনুন কখন পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি আপনারা সকাল সন্ধ্যায় যখন সুযোগ পাবেন তখনই পড়বেন। কমপক্ষে সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার চেষ্টা করবেন। আর যদি না পারেন তাহলে সারাদিন আপনি যতবার পড়তে পারেন পড়ুন, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আর দ্বিতীয় ইস্তিগফারটি হচ্ছে সাইদুল ইস্তিগফার। সেই ইস্তিগফারটি সকালে একবার পড়বেন এবং সন্ধ্যায় একবার পড়বেন। যদি পারেন আপনারা মুনাজাতের পূর্বে যখন মুনাজাত করবেন একবার হলেও পড়বেন। তারপর 3 নম্বর ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারটি প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে প্রথমে একবার সশব্দে বলবেন আল্লাহু আকবার, তারপর 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর বিশেষ করে আপনি জবানে জারি রাখবেন সব সময়, চলতে ফিরতে উঠতে বসতে এই ইস্তিগফারটি। ইস্তিগফার করতে ওযু লাগে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি নিজ চোখে এর ফলাফল থেকে অবাক হয়ে যাবেন, দেখবেন সকল সমস্যার সমাধান হবে।
আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আপনি পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগে আগে নিষ্পাপ হয়ে যাবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ।